এর নাম প্রেম। এর নাম কি? মহব্বত। মহব্বত এমন একটা জিনিস, মহব্বতের কাছে যেই মানুষকে ভালোবাসা হয় তার বাড়ির কুকুর ভালো লাগে। কুকুর নিকৃষ্ট জাত, তারপরে দেখেন কুকুরকে নিজে খাওয়াচ্ছে। কে রে বল্টু, কুকুর খাওয়াস কেন? কই জানেন না, এটা আমার প্রেমিকার বাড়ির কুকুর। যাকে ভালো লাগে তার বাড়ির সব ভালো লাগে। বাড়ির পূজা বুড়ি, নানি, দাদি, তাকেও ভালো লাগে। ও দাদি কেমন আছেন, পান খাবেন? বেঁচে দিচ্ছি। কে রে এরকম করতেছিস কেন? ওর ভিতরে কাজ করতেছে, দাদি না হয় পূজা, কিন্তু দাদির নাতনি তো হয় পূজা না। মনের ভিতরে কাজ হচ্ছে যে আমি তার নাতনিকে ভালোবাসি। অন্তর থেকে ভালোবাসলে আপনি কাউকে ভালোবেসেছেন, ভালোবাসাটা প্রকাশ করবেন মালিকের কাছে আর বাপ মায়ের কাছে। বিয়ে হয়ে যাবে, তবে ছুটে প্রেম করবেন, কোনো সমস্যা নেই। ঠিক না ভাই? ঠিক করে এই বিয়ের আগে এই কুতাকুতি, কুতাকেতে, গুতাগুতি এগুলো বাদ দেন। আফটার ম্যারেজ প্রেম করুন। এই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে একসাথে। যেই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর জন্য মহব্বত, ও স্বামী স্ত্রী একসাথে জান্নাত। বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার একসাথে হাসর হবে, একসাথে জান্নাত হবে। তো আমরা আফটার ম্যারেজ ভালোবাসবেন, এই বিফোর ম্যারেজ গুতাগুতি করবেন না। এখানে ওখানে গুতাগুতি। অনেক যুবকেরা মনের মধ্যে কষ্ট পায়, হুজুর বিয়ে হয় না, বিয়ে করবে চাই। আর বিয়ে হবে না কেন? তোমার যদি বিয়ে ভালো লাগে, তুমি তোমার বাবাকে বলো, তোমার মাকে বলো, আমার আল্লাহকে বলো। আল্লাহ যদি তোমার জন্য মঙ্গলজনক লাগে, ওটা সেটিং হয়েই যাবে। আর যদি আল্লাহর কাছে বলেছো কিন্তু হচ্ছে না, তাহলে বুঝবা যে ওর মধ্যে তোমার মঙ্গল নাই, খালি উপরের আকর্ষণ দেখেছো, ওর ভিতরের সাজা দেখনি। কথা কি বোঝা গেছে? উপরের আকর্ষণ দেখেছ, মেয়েটাকে বিয়ে করলে খুব ভালো হবে, কিন্তু ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে যে তোমার জিন্দেগি টানবানা কঠিন সাইজ করে ফেলবে, এটা তুমি জানো না, আল্লাহ জানে। এই জন্য তুমি চাওয়ার পরেও মালিক দিচ্ছেন না, ওর মধ্যে মঙ্গল নাই। জোর করো না, জুলুম করে করো না, জীবনে শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার মধ্যে মঙ্গল ডেকেছেন, তুমি চাইলে আল্লাহ দিয়েই দেবে ইনশাআল্লাহ। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, স্ত্রী হোক, যেটাই হোক, তুমি মনে মনে আমার আল্লাহর কাছে চাও, সিস্টেম রক্ষা করো, বাবা মার সাথে পরামর্শ করো, তোমার বাবা মা তার বাড়িতে পরামর্শ করুক, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, যদি মঙ্গলজনক হয়, সেটিং আল্লাহ করে দিবেন। আর যদি বাধা হয়ে যায়, হচ্ছে না, হলো না, বুঝবা যে আমার মালিকের পক্ষ থেকে মঙ্গল নেই, বাদ দিলাম, মালিক যেখানে মঙ্গল আছে সেটাই দিয়ে দিয়েন। এর নাম প্রেম। এর নাম কি? আজগবি প্রেম। টানে নিয়ে যাবেন, বাপ মা দিবে না, তাও টানে যাবেন। আল্লাহ কেটে তুই জাহান্নামে গেলি, তুই দুনিয়ার 1.5 দিন একটু কি করবি, ডাইরেক্ট জাহান্নামে গেলি। এই জন্য প্রত্যেকটা জিনিস সিস্টেমে আসতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সিস্টেমে যখন যেটা করবেন, সেটা আপনার একই জিনিস, একই রুজি। আপনি হালাল পথে কামাই করবেন, এই হালাল রুজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একই রুজি বাম হাত দিয়ে হারাম পথে কামাই করবেন, এই হারাম রুজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একই স্ত্রী, স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবেসে বাড়িতে নিয়ে আসবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন, ওই স্ত্রী একসাথে আপনার জান্নাতের সাথী হবে। একই স্ত্রী, আল্লাহকে বাদ দিয়েছেন, নবীকে বাদ দিয়েছেন, ওলিয়া উলিয়া বাদ দিয়েছেন, কোরআন সুন্নাহ বাদ দিয়েছেন, খালি বউ নে পাগল, তাহলে ওই বউ আপনাকে নিয়ে জাহান্নামেই যাবে, ও জান্নাতে নিয়ে যাবে না। সন্তানের ব্যাপারও তাই, চাকরির ব্যাপারও তাই, ব্যবসার ব্যাপারও তাই। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ए रात के चाहे तमाशा नहीं है। আমি আপনাদেরকে বলছি, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। এই কথাটা আমি বারবার বলি। কারণ কি? কারণ হলো একটু জ্ঞানীরা চিন্তা ভাবনা করতে হবে, আমি কি করছি, এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কিনা, না আমি শয়তান দ্বারা আক্রান্ত হয়ে করছি। শয়তান দ্বারা আক্রান্ত যদি হয়ে করেন, তাহলে ওইটা করতে গিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বত আপনার ভিতরে আসবে না, ওই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ এবং নবীজির মহব্বত নিয়ে কাজ করো। তো যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরও ভালো লাগে, কোন আপনারা নাকি? আমার আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মুসলমান আমাকে যে ভালোবাসে, আমার নবীজি এবং ওলিয়া উলিয়াকে তারা ভালোবাসতে বাধ্য।